হ্যালো এভরিওয়ান। তা আজকে মনে হলো রাতের সন্ধেবেলার দিকে, এবার এই সন্ধে ঠিক না, রাত 9টাই বাজে। রাত 9টার সময় একটু বাজারে যাচ্ছি। আমাকে বাড়ি থেকে বলছে যে কালকে ফ্রায়েড রাইস হবে, তা ফ্রায়েড রাইসের জন্য কিছু বাজার করে নিয়ে আয়। তা বেরোলাম বাজারে ব্যাগ নিয়ে, সাথে আমার ওয়াইফকে নিয়ে বেরোলাম যে চলো যা যা দরকার তুমি কিনে নেবা, পয়সা দেওয়ার দায়িত্ব আমার। তা পয়সাও আমি দিয়ে নিই, পয়সা আমার মা দিয়েছে, বলে তো কালকে ফ্রায়েড রাইস হবে, তা আমি টাকা দিচ্ছি, তুই বাজার করে নিয়ে আয় গা। দিয়ে দেখো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, ফার্স্টে নেবো একটু মিষ্টি। তা মিষ্টি রাস্তা ধরে যাচ্ছি, যে দেখো রাস্তা পুরো ফাঁকা, দেখছো লোকজন নেই। এই রাস্তা যেহেতু আমাদের এটা হাই রোড, এখানে বেশিরভাগ মানে NH-12, এখানে রাস্তা সাইড দিয়ে হাঁটতে খুব ভয় লাগে, মানে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। আর দেখো সাইডে মিষ্টির দোকান, ওই দেখো এ দেখো মিষ্টির দোকানের পাশেই মুদিখানার দোকান। তো মুদিখানার দোকান থেকে কিছু মুদিখানার জিনিস কিনে নিলাম, যেমন চাল নিলাম 1 কেজি, ওই ভালো দামি চাল। তারপর সাথে একটু কাঠবাদাম, কিশমিশ ফিশমিশ, ওগুলো নিয়ে ওগুলো ভিডিও করা হয়নি। এ দেখো তারপরে মিষ্টির দোকানের সামনে আমার ওয়াইফ গেল, ও মিষ্টি কিনছে, যেহেতু কালকে বৃহস্পতিবার পুজোর দিন, তা পুজো দেওয়া হবে, ওই জন্য মিষ্টি কিনছে। আর আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এ দেখো এই বড় বড় বাস চলে আমাদের এই রাস্তায়, খুব রিস্ক। তারপরে এই যে সবজি বাজার কেনার জন্য দাঁড়ালাম। তা সবজি বাজার ওখানেও কিনলাম না, সবজি আসার সময় কিনেছি, আর ওটাও ভিডিও করা হয়নি। কী বলো তো, অত ভালো ক্রিয়েটার তো না যে প্রতিটা জিনিস ভিডিও করে করে রাখা সম্ভব না, মানে পেরে উঠি না। তারপরে এক দোকানে দাঁড়ালাম, এখানে ঘি ফি পাওয়া যায়, এখান থেকে ঘি নিলাম। যেহেতু ওই দোকানে গিয়েছিলাম, ওই দোকানে ঘি ছিল না, তাই এখান থেকে ঘি নিলাম। সব কিছু কেনা কমপ্লিট, তারপর বাড়ি আসছি। বাড়ি এসে মানে অনেকক্ষণ পরে বেরিয়েছি, 1 ঘন্টা পর বাজারে করে হেঁটে হেঁটে। এবার আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি না, যেহেতু শরীরটা খারাপ। তারপরে দেখো বাড়িতে ভাত দিয়েছে, মাছ দিয়েছে, পনিরের তরকারি। তা মাছটা, আমি শুধু ভাত খেতে ভালোবাসি, মানে ভাতটা মাখি না, না মেখে খেলে ভালো লাগে আমার, মানে শুধু শুধু খেতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ গাইস, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো।